प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नुस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजेश हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गुसाई करे चरण वंदन प्रीति विघ्ननाश भीष्टपुरन् दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्त अवलम्बनम्।
শৃণ্বन् গৃह्णन् সংস্মরन् চ চিন্তয়न् নামানি রূপানি চ মঙ্গলানি তে ক্রিয়াসু যস্তচরণারবিন্দয়োঃ রাবিষ্টচিত্তা ন ভবায় কল্পতে। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে শ্রী শ্রী গর্ভস্তোত্রে ব্রহ্মাদি দেবগণ বিশুদ্ধ সত্যময়ী শ্রী শ্রী দেবকীর গর্ভাকাশে সমুদিত শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে বললেন, হে ভগবান, ভুবন মঙ্গল তোমার নাম রূপ গুণ লীলা। হে রসঘন বিগ্রহ, মধুরাতি মধুর, অনন্ত মাধুর্য মূরতি। তোমার সেই মাধুর্যের আস্বাদন লাভ করতে যদি হয় তো তোমার নাম রূপ গুণ লীলা এই উপাসনা করতে হবে। এই উপাসনার দ্বারা এবং তোমার কথা শ্রবণ কীর্তন আর স্মরণ এবং তোমার অর্চনা, এই উপাসনার অঙ্গে যাজনে ভুবন মঙ্গল তোমার রূপগুণ লীলা মাধুর্যের আস্বাদন হবে। সাধক ভক্ত ভজনশীল তোমাতে আবিষ্ট চিত্ত হবেন এবং তোমার চরণে প্রেম সেবা লাভ করে ধন্য হবেন। ন ভবায় কল্পতে, আনুষঙ্গিকভাবে তাদের এই সংসার ক্লেশ এর নাশ হয়ে যাবে। দেবগণ বললেন যে ভজনের দ্বারা ভগবত মাধুরীর আস্বাদন হবে, ভজন মাধুরীর আস্বাদন হবে। গতকাল আমরা কীর্তনাঙ্গ আলোচনা করেছি। নাম করি, নাম রসের কোনো আস্বাদন তো পাই না। নাম করে চলেছি, ওই সংখ্যা পূর্তির দিকে লক্ষ্য। আমার অপরাধী চিত্ত জিহ্বাকে নাম গণনায় নিযুক্ত করে আর স্বচ্ছন্দে বিষয় কাননে ঘুরে বেড়াচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ দেবগণ বলছেন ভজন করতে করতে চিত্ত ভজনে আবিষ্ট হবে, ভজনের মাধুরী আস্বাদন করে সাধক প্রেম লাভ করে ধন্য হবেন। কিন্তু কই, নাম রসের তো কোনো আস্বাদন পাওয়া যাচ্ছে না।
অথচ বলা হচ্ছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, সচ্চিদানন্দময় কৃষ্ণ নাম এ সাক্ষাৎ রসবিগ্রহ, রসময়, মধুময়, প্রেমময়, চিত্তকে বিগলিত করে অজস্র আস্বাদন ধারা ঢেলে দেয়। মহাপ্রভু বলছেন প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নবনম। কৃষ্ণ নাম উচ্চারণ করছেন মহাপ্রভু, ক্রি ক্রি ক্রি, আর স্ন বলবার ক্ষমতা নেই। প্রতিপদং পূর্ণামৃতা স্বাদনং সর্বাত্ম স্নপনম, শেষকালে আনন্দ মূর্ছা। এত যে নামের রস, এ নামের রসের এক বিন্দুও কোনো অনুভব নেই। এর কারণ কি? মহাজন কারণ দেখিয়েছেন, বললেন দেখুন মিশ্রিটি তো মিষ্ট, কে না জানে, কিন্তু একরকম রোগ আছে, সেটির নাম হচ্ছে পিত্ত রোগ। এই পিত্ত যদি জিহ্বায় চলে যায় তো মিশ্রিটি তেতো লাগে। স্বরূপত কি মিশ্রি তেতো? কে বলবেন? মিশ্রি মিষ্টই আছে, কিন্তু আমার এই অবিদ্যা দুষ্ট যে জিহ্বা, এই জিহ্বা সেই প্রকার হরিনামের যে রস, তার আনন্দ বা সাধন অনুভব করতে পারছে না। উপায় উপায় ওই নাম ভজনই। বৈদ্যের কাছে যান, বৈদ্য বলবেন আপনার আর অন্য কোনো ওষুধ নেই, আপনাকে মিছরি বেশি করে খেতে হবে। ওই মিষ্টতাই অবিদ্যা পিত্তটা যাবে, তখন মিশ্রির মিষ্টতা অনুভব হবে। তেমনি মহাজন বলেন এখন নামের আস্বাদন পাচ্ছেন না, নাম করে যান। এ নামের আবৃত্তি ধীরে ধীরে সব সঞ্চিত যে বাধক, এ নামাপরাধ। আর একটি গোস্বামীপাদ বলেছেন, এই শ্রীগুরুর কৃপা, স্ব নানা প্রতিকার দুস্তর্য অনর্থ হানু, ভগবত পরমপ্রসাদ সিদ্ধু চ শ্রী গুরু কৃপাহি মূলম। গোস্বামীপাদ বলেন নিজের দ্বারা, ভজনের দ্বারা আপনি যে দুস্তর্য অনর্থগুলিকে নাশ করতে পারছেন না, সেই সমস্ত অনর্থনাশ বিষয়ে এবং ভগবানের পরম প্রসাদ সিদ্ধি বিষয়ে শ্রী গুরু কৃপাহি মূলম, শ্রী গুরু কৃপা হচ্ছে মূল। তো সুতরাং এই প্রকার উপায় অবলম্বন করে সাধক এই অনন্ত মধুর নাম রস আস্বাদন করে ধন্য হবেন। ব্রজবালা বলেন, সই কে বা শুনাইল এই সাম নাম, আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক সুধা এই সাম নামে আছে গো।
আমার বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম আমায় অবশ করিল গো, বল কেমনে বা পাশরিব তারে। এটা একটা পাঠান্তর আছে, কেমনে বা পাইব তারে, কিন্তু এর পাওয়ার ইচ্ছা হয় না, এর ভুলে যাওয়ার ইচ্ছা হয়। ও নাম পাশরিব করি মনে, কিন্তু পাশরানা যায় গো। কি করিব, কি হবে উপায়, সখীর নিকটে জিজ্ঞাসা করছে। এই অদ্ভুত নামের মাধুরী যারা পেয়েছেন তারা বলেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, কর্ণে ক্রোড় করম্বিনী ঘটয়তি, কর্ণায় বুধিব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজতি, সর্বেন্দ্রিয়ানাং কৃতিম নো জানি জনিতা, কিয়দ ভীরম মৃতয়ী কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। জানি না ক্রিয়া এবং স্নয় এই দুইটি অক্ষর কত অমৃত দিয়ে গড়া। কি করে জানলেন? বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে, যখন নাম কীর্তন করি তখন এই নাম রস আমার একটা জিহ্বাতে আস্বাদন করে স্বাদ মিটে না জি। ঠাকুরের কাছে প্রার্থনা করি, অনেক জিহ্বা দাও, একটা জিহ্বায় এত মধুর নাম কি আস্বাদন করব। কর্ণে ক্রোড় করম্বিনী ঘটয়তি, কর্ণায় বুধিব্য স্পৃহাম, যখন শ্রবণ করি তখন অর্বুদ অর্বুদ কর্ণলাভের জন্য ইচ্ছা হয়ে থাকে। এই নামের আস্বাদন চমৎকৃতিতে চেতা প্রাঙ্গণ সঙ্গিনী বিজতি সর্বেন্দ্রিয়ানাং কৃতিম, আর স্মরণ করি যখন তখন সকল ইন্দ্রিয় বৃত্তি স্তিমিত হয়ে যায়। নো জানি জনিতা কিয়ৎ ভীতম রৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী, জানি না ক্রিয়া এবং স্নয় এই দুই অক্ষর কত অমৃত দিয়ে গড়া। যারা পেয়েছেন নামের মাধুরী তারা স্বয়ং আস্বাদন করে, আর নাম সাধককে শিক্ষা দিয়েছেন, আপনি নিরপরাধে নাম জপ করতে করতে ওই আস্বাদনের দিকে লক্ষ্য রাখুন। নামে রুচি যেন আসে, এই রুচির সঙ্গে নিষ্ঠার সঙ্গে ভজন করতে করতে ওই যে গোস্বামী বলছেন, কি কহব নামের মাধুরী, কত যে অমিয়া দিয়া কে জানে গড়িল ইহা, কৃষ্ণ এই দুই আখর করি, তখন এই অক্ষরের সাধুতার অনুভব হবে। তারপরে এখানে শ্রীদেবগণ বলেছেন একটি অঙ্গ ভজনের, সেটি হচ্ছে স্মরণাঙ্গ। প্রতিটি মানবকেই ভগবানকে স্মরণ করতে হবে, এটা শাস্ত্রে বিধি দেওয়া হচ্ছে। স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন যাদুচিত, সব সময় ভগবানকে স্মরণ করুন, কোন সময় ভগবানকে ভুলে যাবেন না। যদি ভুলে যান তো যত মন্দ কাজ নিষেধ আছে সব করা হবে,
আর যদি স্মরণ করেন, মনে রাখেন, তাহলে যত ভালো বা শাস্ত্রে বিধি আছে সব পালন করা হবে। এই বিষ্ণু স্মরণ আর বিস্মরণ, এই দুইটির কিঙ্কর হচ্ছে সব শাস্ত্রীয় বিধি নিষেধ। এই কথা শাস্ত্রে আছে। তো সুতরাং শাস্ত্রে বিষ্ণু স্মরণের এই প্রকার বিধি দেওয়া হচ্ছে, কারণ এই যে সংসার, এখানে যে জীব সকল এই সংসার দুঃখ ভোগ করছে, এই সংসার রোগ ভোগের কারণই হচ্ছে বিষ্ণুর বিস্মৃতি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলেছি তো আমরা। ওই যে কৃষ্ণ বিস্মৃতি, এই কৃষ্ণ বিস্মৃতি তো এই ভবরোগের কারণ। কঠিন এই ভবরোগ। মহাজন বললেন, সংসার দুঃখ জলধূ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমক্রৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। ওই সংসার দুঃখ জলধি, এ দুঃখের সাগর। জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ রোগ শোক নরকাদি দুঃখ, এসব দুঃখের অন্ত নেই। এই জন্য একে দুঃখের জলধি বলা হয়েছে। এই দুঃখের জলধির মাঝখানে এই জীব ভাসছে। মায়া তাকে এই সংসার দুঃখ জলধির মাঝখানে ফেলে দিয়েছে। আবার সেই জলধির মাঝে সাঁতার কাটছে, কিন্তু সেখানেও কি তার কিছু সুখ আছে? কাম ক্রোধাদি নক্রমক্রৈ কবলীকৃতস্য, কাম ক্রোধ হাঙ্গর কুম্ভীর তাকে বেষ্টন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অন্তরে যে ষড়বিধ রিপু, তারা সবসময় তার হৃদয়কে অশান্ত এবং ক্ষুব্ধ করে রেখেছে। আবার যে একটু সাঁতার কেটেও রক্ষা পাবে, তার উপায় নাই। দুর্বাসনা নিগড়িতস্য, এই দুর্বাসনা রূপ রজ্জুর দ্বারা মায়া হাতে আর পায়ে বেঁধে দিয়েছে। এত যে দুঃখের সিন্ধু এই সংসার, এর একমাত্র মৌলিক হেতু হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি, ভুলে যাওয়া। এই জন্যই শাস্ত্র বলছেন স্মরণ করে রাখুন, ওকে ভুলবেন না। আর যদি স্মরণ করতে পারেন তো বললেন স্মরত পাদ কমলম আত্মানপি যচ্ছতি। যদি ভগবানকে মনে রাখতে পারেন, স্মরণ করেন, তিনি স্বয়ং আপনার নিকটে আসবেন আর চরণ কমল আপনাকে দান করবেন। এমনকি আত্মানং অপি যচ্ছতি, নিজের আত্মাটিও দিয়ে দিবেন, যদি বিষ্ণু স্মরণ করতে পারা যায়। বিষ্ণু স্মরণের এমন বিধি দেওয়া হচ্ছে, এই শরণাঙ্গ ভক্তি। এবং এরূপও খেদ করেছেন শাস্ত্র মহাজনগণ যে যদি ভগবানকে এক মুহূর্ত ভুলে যাওয়া যায়, তাহলে কতখানি দুঃখ অনুভব করা উচিত। বলছেন মুহূর্তে না পেয়ে এক মুহূর্ত যদি বিস্মৃতি হয়, তো দস্যভীর মুছিতে নৈব যুক্তং মাক্রন্দিতং ভৃতম
বললেন রাত্রিকালে দস্যু এসে যদি গৃহস্থের সর্বস্ব হরণ করে নিয়ে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়, তখন গৃহস্থ যেন প্রাতঃকালে হায় হায় করে কাঁদে, মাথায় বক্ষে করাঘাত করতে করতে। তো বললেন তেমনি যদি এক মুহূর্ত কৃষ্ণকে ভুলে যাওয়া যায়, তাহলে ভক্তের ওই প্রকার মাথায় কপালে করাঘাত করতে করতে হাহাকার করে কাঁদা উচিত। শাস্ত্র এতখানি এই ভগবানের স্মরণের মহিমা ব্যক্ত করেছেন। অবিস্মৃতি কৃষ্ণ পদার বিন্দয় ক্ষীণতি অভদ্রাণি সংতনুতি সত্যস্য সত্যম শুদ্ধিং পরমাত্ম ভক্তিং জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম। তো বিস্মৃতির এত দুঃখের অনুভূতি আর যদি স্মরণ করা যায়, তো বললেন অবিস্মৃতি কৃষ্ণ পদার বিন্দয়, যদি ভগবানকে সব সময় মনে রাখা যায়, কৃষ্ণচরণ স্মৃতি বুকে থাকি, তো ক্ষীণতি অভদ্রাণী, যত অমঙ্গল আছে সব নাশপ্রাপ্ত হবে। আর সংতনুতি, আর পরম মঙ্গল বিস্তার হবে, সংসার দুঃখের নাশ হবে, আর এই পরম মঙ্গল কৃষ্ণচরণী প্রেম প্রাপ্তি লাভ হবে। সত্যস্য শুদ্ধি পরমাত্ম ভক্তি, আর শ্রীকৃষ্ণ চরণে প্রেম লাভ হবে আনুষঙ্গিক ভাবে। তার জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগযুক্তম, জ্ঞান বিরাগ বৈরাগ্য এগুলি আনুষঙ্গিক ভাবে তার হৃদয়ে সংগঠিত হবেন। এই শরণাঙ্গীর এত মহিমা। আমাদের শ্রীল গোস্বামীপাদ যখন এই অঙ্গটিকে ব্যাখ্যা করছেন, তখন বলছেন এই স্মরণাঙ্গের 5টি স্তর আছে। পঞ্চ প্রকারে স্মরণ, স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি আর সমাধি। তো প্রত্যেকটির লক্ষণেই বলছেন এগুলি যেন একটা স্তরের মতো। ধীরে ধীরে স্মরণাঙ্গটি পরিপক্ক হয়ে আর ক্রমশ সাধক ওই চরম সমাধি স্তরে উঠবেন। তো প্রথম হচ্ছে স্মরণ। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এ যদি কোন রূপে মনের সঙ্গে যোগ হয়ে গেল, তো স্মরণ হয়ে গেল। এই যে এখন কীর্তনাঙ্গ, এই শ্রবণাঙ্গটি চলছে, তো এই শ্রবণাঙ্গের সময়ে আপনা আপনি ভগবৎ স্মরণ হচ্ছে। কেননা এখন যদি আপনি যে ভগবত কথা হচ্ছে তার স্মরণ আপনার না থাকে, মন অন্য চিত্ত অন্য জায়গায় থাকে, তো কি কথা হচ্ছে আপনি তো বুঝতে পারবেন না। অতএব এখন মন বাধ্য হয়ে দুষ্ট হলেও, চঞ্চল হলেও ওই ভগবানকেই ভাববে। তারপরে যেমনি এই হরিকথা শেষ হয়ে গেল, তেমনি আবার চঞ্চল মন এদিকে ওদিকে ঘুরবে, তার যা স্বভাব আছে। তো বলছেন তাকে ধীরে 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 এই ক্রমে আর ওই অবিস্মৃতি মানে সবসময় স্মৃতিতে আনতে হবে। এই জন্য প্রথমে বললেন যৎকিঞ্চিত অনুসন্ধানং স্মরণং, ভগবানের নাম গুণ লীলার মনের সঙ্গে যৎকিঞ্চিত যোগ, এটি হচ্ছে স্মরণ। আর ধারণা কাকে বলে?
বললেন সর্বত চিত্তমাকৃষ্য সামান্যাকারেণ মনোধারণম ধারণা। প্রযত্নশীল সাধক লক্ষ্য রাখবেন দুষ্ট মনের দিকে, যে মনটা কোথায় গেল। ভগবানকে স্মরণ করছেন, চঞ্চল মন বিষয়ে চলে গেল, উনি বিষয়ের থেকে আকর্ষণ করে আর ভগবানের লীলাতে লাগালেন। এই চলছে সাধনা। সর্বত চিত্তমাকৃষ্য সামান্যাকারেণ মনোধারণম, এই ধারণা। এই ধারণা অভ্যাস করতে করতে এলো ধ্যান। বিশেষত রূপাদি চিন্তনং ধ্যানম। তখন এই স্মরণাঙ্গ সাধনায় সাধক আরেক স্তর উপরে উঠলেন। তখন অনেকক্ষণ পর্যন্ত ভগবানের রূপ গুণ লীলা তার মন চিন্তন করার সৌভাগ্য পাবে। তার কারণ এখন তো সেই ভজন করতে ওদিকে নাম কীর্তনাদি শ্রবণাদি ভজনও চলছে, তাতে তো চিত্তটা শুদ্ধ হচ্ছে। যেমনই চিত্তটি মার্জিত হবে, তেমনি অধিক সময় স্মরণের সৌভাগ্য লাভ করবে তার মন। অনেক সময় পর্যন্ত ভগবানের রূপ গুণ লীলা আদির চিন্তন সৌভাগ্য লাভ হবে, সেইটি হচ্ছে ধ্যান। তারপরে আসবে ধ্রুবানুস্মৃতি। এই ধ্রুবানুস্মৃতিটি হচ্ছে অবিস্মৃতি। সব সময় ভগবানকে স্মরণ করবেন সাধক, আর কখনো ভুলে যাবেন না। তখন ভাব রতি এসে গেছে। তারপরে আসবে সমাধি। এটি কিন্তু জ্ঞানী যুগের মতো নির্বিকল্পক সমাধি নয়। ভক্তির সমাধিটি হচ্ছে স্ফূর্তি, স্ফুরণ। অর্থাৎ যে লীলাটি আপনি পূর্ব স্মরণের স্তরে যে লীলাটি চিন্তন করছিলেন, এখন সেই লীলা আপনি চোখ মেলেই দেখতে পাচ্ছেন। যখন ধ্যানটি হচ্ছে তখন চোখ বন্ধ করে আপনি ধ্যান করছেন। চরণের থেকে আরম্ভ করে শ্রী ভগবানের সারা অঙ্গের চিন্তন করছেন অভ্যাস। আর যখন ধ্রুবানুস্মৃতি এলো, তখন সেই লীলাটি সাক্ষাৎ চোখের সামনে ভেসে উঠল। এইটিকেই স্ফুরণ বলা যায়। আমাদের মহাজনগণ এই সব স্ফূর্তিতে লীলা দেখেই আর তাঁদের গ্রন্থাইতে বর্ণনা করেছেন, যেমন শ্রীপাদ লীলা সুখ ইত্যাদি। তো এই হচ্ছে স্মরণাঙ্গ ভক্তি। সৌভাগ্যের কথা। আমরা মহাপ্রভুর যুগের মানুষ। মহাপ্রভু এবং তার পাদাশ্রিত যে আচার্য পাদগণ আছেন, তারা আমাদিগকে যে ভক্তি দান করেছেন, সে হচ্ছে অতি উচ্চকোটির ভক্তি ভজন, চরম পরাকাষ্ঠার সেই ব্রজপ্রেমের সাধনা। সাধন ভক্তি দু প্রকার, একটি হচ্ছে বৈধি আর একটি হচ্ছে রাগানুগা। তো শাস্ত্র শাসনে যে ভজনে প্রবৃত্তি তাকে বৈধি বলা হয়, কারণ শাস্ত্র বলছেন আপনি মানুষ দেহ পেয়েছেন, ভজনের জন্য এটি ভগবান কৃপা করে দিয়েছে, ভজন আপনাকে করতে হবে। আর যদি ভজন না করে আর পশুর মতো কেবল আহার নিদ্রা ভোগ নিয়ে থাকেন, তাহলে তো
আবার সেই 84 লক্ষ জনই কবে ভ্রমণ করা হবে, তাহলে তিনি নিচে পড়ে যাবেন, মানে আবার 84 লক্ষ জনই পাবেন। শাস্ত্র বলছেন মুখ বাহুরূপাদিভ্যু পুরুষোচ্ছ্বাসময়ী সহ চত্তারো যজ্ঞি বর্ণা গুণুর বিপ্রাদয় পৃথক জয়েসাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম ন ভজন্ত বজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তথ। ভগবানের মুখের থেকে এসেছেন ব্রাহ্মণ, বাহুর থেকে ক্ষত্রিয়, উরুর থেকে শূদ্র, উরুর থেকে বৈশ্য, চরণের থেকে শূদ্র। তো সুতরাং ভগবানের থেকে যখন জন্মেছেন তেমনি 4 আশ্রমও ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন জগতের পিতা। তো ন ভজন্ত জানন্তি, যদি ভজন না করা হয় তো বললেন তাকে অবজ্ঞা করা হবে। তার কারণ তিনি ভজনের জন্য অনুরূপ দেহ দিয়েছেন, ভজনের দেহ মনুষ্য দেহ, এটি ভজনের যন্ত্র। তার কৃপায় এটি ভজনের জন্যই পাওয়া গেছে। যেহেতু যদি ভজন না করা যায় তাহলে অপমান করা হবে তাকে, তখন স্থানাৎ ভ্রষ্টা পতন্তথ, তখন এই মানুষ দেহ আর পাওয়া যাবে না, আর জীব অধঃপতিত হয়ে যাবে, আবার সেই 84 লক্ষ জনি ঘুরবে, পশু প্রভৃতি জনি পাবে। সুতরাং যখন শাস্ত্রে এই কথা বলছেন তখন ভজন তো করতেই হবে, তা নাহলে আবার 84 লক্ষ জনি যন্ত্রণা। এই জন্য ভজনে যে প্রবৃত্তি তার নাম হচ্ছে বৈদিক ভক্তি। আর এক প্রকার ভক্তি, তার নাম রাগানুগা ভক্তি। এতে প্রবৃত্তির মূল হচ্ছে লোভ। যখন এই ব্রজবাসীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র নন্দনের যে সমস্ত লীলা পরিপাটি, ভাব পরিপাটি, এই সব ভাব পরিপাটি শ্রবণ কীর্তন হয়, তখন যে সাধকের মনে হয় আহা আমার এই প্রকার ভাব কবে লাভ হবে, তো তখন তার সেই রূপ ভাব প্রাপ্তির জন্য লোভ জাগে। এই রাগানুগা ভক্তিটি হচ্ছে লোভমূলা। এটি কিভাবে হবে বললেন, ওই লীলা শ্রবণের দ্বারাই হবে। তত্তৎ ভাবাদিমাসুজ্জে ধীর্যদপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি লক্ষণম। এই লোভোৎপত্তির সাধনাই হচ্ছে ভগবানের এবং ব্রজবাসীগণের ভাব পরিপাটির শ্রবণ করা। মহতের নিকটে শুনতে হবে, এই ভাব পরিপাটি শুনতে শুনতেই লোভ আসবে। তো শ্রীমন মহাপ্রভু এবং আমাদের তাঁর চরণাশ্রিত যে গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ আছেন, রূপ সনাতন রঘুনাথ শ্রীজীব, তারা সকলে হচ্ছেন রাগানুগা ভক্তির আচার্য। এই রাগানুগা ভক্তিতে স্মরণাঙ্গটি হচ্ছে মুখ্য সাধনা। কারণ যখন এই রাগানুগা ভক্তি সাধন বলছেন মহাজন, তখন বলছেন এই সাধনা 2 প্রকার। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নেই সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন।
এই সাধনা দু প্রকার রাগানুগা ভক্তির। গৌড়ীয় বৈষ্ণব এই ভজনেরই অধিকার লাভ করেছেন মহাপ্রভুর কৃপায়, শ্রীগুরু কৃপায়। কারণ যখন কোনো গৌড়ীয় বৈষ্ণব মহাজন শ্রী সদ্গুরুর চরণাশ্রয় হয়, তখন শ্রী গুরুদেব তিনি তাকে ওই ব্রজের যে তার নিজের যে স্বরূপে তিনি ভগবানের সেবা পাবেন, সেই স্বরূপ এইখানেই জানিয়ে দেন। ওই ভক্তিতে সাধক কোথায় যাবে, কি হবে, তার কোনো পরিচয় পাওয়া যায় না। দাস ভক্তি দাস হয়ে আর ঐশ্বর্য ভাবে সেবা পাবে, যদি সিদ্ধি হয় বৈকুণ্ঠারিতে গতি হবে। কিন্তু রাগ ভক্তি, রাগানুগা ভক্তিতে তিনি সাধন স্তরেই পেয়ে যাচ্ছেন নিজের একাদশ ভাব। তার সিদ্ধ স্বরূপের নাম গুণ, তারপরে সেবা, বেশ, বয়স ইত্যাদি সব পরিচয়। এখন সেই যে মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন, বাহ্যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি চলছে, আর মনে নিজের সিদ্ধ দেহের চিন্তা করে আর ওই অবিষ্টে লীলার ভিতরে করছেন সেবা ভাবনা। এই সেবা ভাবনা যে মনে হচ্ছে, মনে সেবাটা যে হচ্ছে, এটা যে কত সত্যিকার। কারণ ভক্তি আছেন তো, কল্পনা কি করে সত্য হয়, ভক্তির সহযোগিতায় এটি পরম সত্যে পরিণত হয়। গোসাইপাদ, আমাদের শ্রীজীব গোসাইপাদ একটা দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানপুরের এক ব্রাহ্মণ, তার ইচ্ছা ছিল তিনি ভগবানের সেবা করবেন, কিন্তু তার ঠাকুর রাখার জায়গা নাই, তার কোনো তৈজসপত্র নাই, বাসনপত্র নাই, ভিখারি গরিব, কি করে করবেন? অন্তরে দুঃখ থাকে। একদিন হরিকথা শুনতে গেছেন সৎসভায়, সেখানেই প্রসঙ্গ আলোচনা হচ্ছে যে ভাবনার দ্বারা ওই চিন্তনীয় বস্তুটি সাক্ষাৎ প্রাপ্তি ঘটে থাকে। সুতরাং উনি যখন শুনলেন ভাবনার দ্বারা সেবা হয়, তখন বড় ভালো লাগলো। কারণ ওর তো বাসনা ছিল যে তিনি সেবা করবেন। তখন ওই গঙ্গা তটে বাস গেলেন, গঙ্গায় স্নান করলেন। স্নান করে একদিন একটা বৃক্ষতলে বসলেন, বসে মনে মনে চিন্তা করলেন, বিগ্রহ স্থাপন করলেন এবং নানা তীর্থের জল আহরণ করে মনে মনে সব স্নান করায়ে অভিষেক করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন ঠাকুরের, আর ষোড়শ উপচারে সেবা করলেন। বাইরে আপনার ভাব আছে, মনে তো কোনো ভাব নাই। সোনার থালা, মণির বাটি, নানা প্রকার উপচার দিয়ে সেবা করলেন, বড়ই ভালো লাগলো। প্রতিদিন এই প্রকারে সেবা চলতে লাগলো। এখন আর ব্রাহ্মণের সমাধি এসে গেছে, এখন আর ব্রাহ্মণের ওই যে আমি সেবা করছি বা এই চিন্তন কোনো ব্যাপার থাকে না। ওই বসে গেলেন আসনে, আর আপনি সব প্রত্যক্ষের মতো সব সেবা হতে লাগলো। নানা প্রকার ভিন্ন ভিন্ন সমস্ত ভোগ লাগান, বড় ভালো লাগে। একদিন পায়সান্ন পাক করেছেন, মনে মনে একটা সোনার থালায় সেই পায়সান্নটাকে ঢেলেছেন। ঢেলে, গরম আছে তো ওটা, এখন গরম জিনিস ঠাকুরকে নিবেদন করা
তো উচিত নয়। এই জন্য তাল পাতার পাখা দিয়ে বাতাস করছেন, ওটাকে ঠান্ডা করছেন। তারপরে মনে মনে ভাবছেন যে ঠান্ডা হলো কিনা দেখি। এখন সেই আঙুলটা দিয়ে দেখতে যাচ্ছেন ঠান্ডা হলো কিনা পাওসান্নটা। তখন ওটা গরম ছিল, ওই আঙুলটা যখন ডুবে গেল তখন আর আঙুলটা পুড়ে গেল গরম পাওসান্নে। নখপিষ্ট হলে গরম জিনিসে সেই জিনিস ঠাকুরকে আর ভোগে লাগা যায় না। তো বড় দুঃখ হলো, এত কষ্টে রান্না করলাম, পাওসান্নটা আমার ঠাকুরের ভোগে লাগলো না। ধ্যানটা ছুটে গেল, সমাধিটা। দেখছেন বাইরের আঙুলটা জ্বালা করছে, মনের ক্ষীর, মনের পাক, মনের আঙুল, মনের গরম সব মনের, কিন্তু তার দ্বারা বাইরের আঙুল পুড়ে গেছে। কি আশ্চর্য ভক্তির শক্তি! এই ভক্তি যদি মিথ্যা হন তো সত্য হবে কি? কেউ কেউ বলেন ও সমস্ত কল্পনার কথা, আপনি কল্পনা করে করে ভাবনা করুন, ভাবনা করছেন তাতে কি হলো? কল্পনাটাই সত্য। ভক্তির মহিমায়, ভক্তির কৃপায়। ওদিকে শ্রীমন্নারায়ণ, নারায়ণ ভক্ত, উনি এখন নারায়ণ হাসছেন। তখন কমলা দেবী জিজ্ঞাসা করছেন তার হাস্যের কারণ। উনি বলছেন, দেবী কি আশ্চর্য, এক ব্রাহ্মণ তিনি মনের ক্ষীরে হাত দিয়েছেন আঙুল, আর মনের ক্ষীরে ওনার বাইরের আঙুলটা পুড়ে গেছে। তুমি কি দেখবে সেটা? তখন দূত পাঠিয়ে সেই ব্রাহ্মণকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। তো সুতরাং এই ছলে ভগবান দেখালেন যে যখন বৈকুণ্ঠে এই জগৎ ছেড়ে যেতে হয় তখন তো একটা পার্শ্বদ শরীর পেয়ে যেতে হয়। বৈকুণ্ঠে চতুর্বাহু দেহ পেয়ে, আর সব বৈকুণ্ঠের ভক্তগণ বৈকুণ্ঠে চান। তা এখন এই পার্শ্বদ শরীর ধরে তো যাবেন, তো এই সেবার দ্বারা তার পার্শ্বদ ওই যে যথাবস্থিত যে দেহ পাঞ্চভৌতিক শরীর, সেইটাই ধ্রুবের মতো ওই চিদানন্দ মানে বৈকুণ্ঠে যাওয়ার যোগ্য হয়ে গেছে। এত শক্তি এই স্মরণাঙ্গের। সুতরাং আমরা বললাম যে শ্রীমন মহাপ্রভু যে বস্তু দিয়েছেন তাঁর আচার্য পাদগণের দ্বারা বিতরণ করেছেন, তারা আচরণ করেছেন আর প্রচার করেছেন। তো একটা জীব শক্তি সাধন ভজনের দ্বারা যত উন্নত স্তরে আরোহণ করতে পারবেন, এটি হচ্ছে তার চরম স্তর। অর্থাৎ এই বৃন্দাবনের শান্ত ভাব নাই, দাস্য সখ্য বাৎসল্য মধুর আছে। তো দাস্য ভাব আছে, কিন্তু অন্যত্রে দাস্যের মতো নয়। রক্তকত্রকাদি ভগবান বলে কৃষ্ণকে কেউই জানেন না, হাতে সম্ভ্রম সংকোচ অন্য ধামের মতো নেই। নিঃসংকোচেই সেবা। তবে হ্যাঁ, রাজপুত্র বলে তাদের কিছুটা সম্ভ্রম সংকোচ থাকে, নিজের ইচ্ছায় সেবা করতে পারেন না। ভগবান কৃষ্ণ বলবেন, আদেশ করবেন, তখন সেবা করবেন তারা। আর তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে সখ্য, সুবল, মধুমঙ্গল আদি। এদের কোনো সংকোচ নেই, প্রাণে প্রাণে এক। কাঁধে চড়ি কাঁধে চড়ায় করে কিডারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম।
সুতরাং এদের দাস্য আছে সেবা, সখ্যের নিঃসংকোচ প্রীতি আছে, তার উপরে হচ্ছে বাৎসল্য। মাতা কৃষ্ণকে তাড়ন ভৎসনা আদি বন্ধনা আদি করে থাকেন, সুতরাং সে দাস্য সেবা আছে, নিঃসংকোচ প্রীতি আছে সখ্যের, তার উপরে আছে তাড়ন ভৎসন লালন পালন। সর্বোপরি হচ্ছে গোপিকা গুণের প্রেম। তাদের দাস্য আছে, সেবা, সখ্য আছে, নিঃসংকোচ প্রীতি, তাড়ন ভৎসনাদিও আছে। সর্বোপরি একটা তাদের নিজস্ব সেবা আছে, সেটি হচ্ছে তাদের শ্রীঅঙ্গ দিয়ে সেবা। এই মতো মধুরে সব ভাব সমাহার, অতএব সাদাধিক্যে করে চমৎকার। এই জন্যই মধুরে সব ভাব সমাহার থাকে। শ্রীমন মহাপ্রভু এবং আচার্য পাদগণ গৌড়ীয় বৈষ্ণবগণকে ওই রাধারানীর দাস্য দিয়ে দিয়েছেন। এই রাধা দাস্যের স্বরূপটি আমরা শ্রী গুরুদেবের নিকটে পরিচয় পেয়ে থাকি, এবং চিন্তা করতে করতে চিন্তনীয় বস্তু লাভ করা যায়। শ্রীরূপমঞ্জরি সার শ্রীরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী। এটা তো আনুগত্যময় প্রেম, রাগাত্মিকা ভক্তিগণের অনুগত হয়ে সেবা করতে হবে, এই জন্য নামটা হয়েছে রাগানুগা। তো এদের তো রাগাত্মিকা ভক্তি, এরা রাধাদাসী, রাধা কিঙ্করী, নিত্য সিদ্ধা। তো ঠাকুর মশাই বলছেন, এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুইজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাব কবে, তাম্বুল জোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগী রহিব সদায়, আমি সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। রাগ পথের এই সে উপায়, সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, অপক্ষে সাধন রীতি, আর পাকিলে সে প্রেম ভক্তি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। ভক্তি লক্ষণীর এগুলি সার তত্ত্ব। যেহেতু গৌড়ীয় বৈষ্ণবের হার্দকী রাধা কৃষ্ণ প্রাণমূর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি আর মোর। কালিন্দীর কুলে কেলি কদম্বীর বন, কবে রতন বিধির পরি, সে আমি বসাবো দুজন, শ্যাম গরি অঙ্গে দিব, চুয়া চন্দনীর গন্ধ, চামর ঢুলাব কবে হেরিমুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নরোত্তম দাস মাগি সেবা অভিলাষ। এই শরণাঙ্গ ভক্তি আমাদের সব ভজনের মূল। হে গোস্বামীপাদ বললেন, মনেশ্বর রাগস্য মনোধর্মত্যাৎ। অতএব শরণাঙ্গ ভক্তি এই গৌড়ীয় বৈষ্ণব এইভাবে অবলম্বন করে আর শ্রী শ্রী রাধা মাধবীর সেবা লাভ করে ধন্য হয়ে থাকেন।
আর একটি অঙ্গ দিয়েছেন, বলছে নিজে স্মরণ করবেন, অন্যকেও করাবেন। এ দেখুন দুটা শব্দ দিয়েছেন, একটা হচ্ছে ধ্যান আর একটা হচ্ছে সংস্মরণ। এটা মানে অন্যকেও করানো, নিজেও করবেন এবং অন্যকেও এই স্মরণাঙ্গ ভক্তি শিক্ষা দেবেন ভজনের। আর শেষে আর একটি অঙ্গ বললেন ক্রিয়াসু, স্বামীপাদ ব্যাখ্যাতে বললেন এটি হচ্ছে সেবা, ঠাকুরের অর্চনাঙ্গ। অর্চনাঙ্গটি সাধককে অবশ্যই করতে হবে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই, তিনি যখন উদ্ধবের প্রতি উপদেশ দিয়েছেন শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে, তখন এই যে বিগ্রহ সেবা, এই বিগ্রহ সেবা সম্বন্ধে একটা অধ্যায়ই বলেছেন, কিভাবে বিগ্রহ সেবা করতে হবে। তো সুতরাং আমরা গতকাল বলেছি যে ভগবান আমাকে চান, এই চিন্তাটা কত মনোজ্ঞ। আপনার সেবা গ্রহণ করবেন ভগবান সাক্ষাৎ, এই জন্য তিনি বিগ্রহ রূপে প্রত্যেক সাধকের ঘরে ঘরে স্বয়ং বিরাজমান এবং সাধকের সেবা গ্রহণ করছেন রোজ প্রতিদিন। কেউ যেন মনে না করেন আমার এই যে আমার ঠাকুর ইনি চিত্রপট, কি ইনি ধাতু বিগ্রহ, কি ইনি দারু বিগ্রহ ইত্যাদি রূপ চিন্তা যেন না করেন। যেদিন থেকে ওই বিগ্রহের প্রতিষ্ঠা করা হলো, সেই দিন থেকে উনি সাক্ষাৎ রূপে এসে আর আপনার গৃহে বিরাজিত হলেন। এই জন্যে বলা আছে প্রতিমান হ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি কর তুমি অকার্যকরণ। ভক্তের জন্যে বিগ্রহরূপী এক ভগবানের অবতার, গৃহে গৃহে তিনি বিরাজ করছেন বিগ্রহ রূপে, সকলের সাক্ষাৎ সেবা নিয়ে ধন্য করবেন বলে। এই জন্যই শ্রী ভগবান তিনি নিজেই বলে দিয়েছেন যে এই প্রতিমাতেই সাক্ষাৎ রূপে ভগবানের অধিষ্ঠান বিরাজ করছে। অতএব একে কখনোই কেউ প্রতিমা বলে মনে করবেন না। শিলা বুদ্ধি কীর্তন কিংবা প্রতিমায়াং হরির্ময়া একটা দৃষ্টান্ত দিয়েছেন। এটি হচ্ছে অন্ধক মুনির দৃষ্টান্ত। অন্ধক মুনি তিনি তার ওই বালক পুত্র তিনি জল আনতে গেছেন, পিপাসিত মুনি। মহারাজ দশরথ তিনি মৃগয়ায় গেছেন, আর সেই ছেলেটা ঝর্ণার জল নিচ্ছে, শব্দ হচ্ছে চকচক করে। সেইখানে মৃগয়ায় যে গেছেন দশরথ রাজা মনে মনে চিন্তা করছেন, শব্দটা শুনে দেখা তো যাচ্ছে না, বন তো, শব্দটা শোনা যাচ্ছে। তখন তিনি মনে মনে চিন্তা করছেন যে ওটা কোনো হরিণে জল খাচ্ছে। মহারাজ আর কি করবেন, সেই ছেলেটিকে স্কন্ধে বহন করে মুনির কাছে গেলেন। এখন মহারাজের সাড়া পেয়ে মুনি মনে করছেন আমার ছেলে জল নিয়ে এলো, বৎস এত দেরি, আমি পিপাসা এত কাতর। তখন মহারাজ দশরথ উত্তর দিচ্ছেন, হে মুনিবর, এ আপনার সন্তান নয়, আপনার সন্তানের বধকারী দুর্ভাগা মহারাজ দশরথ। ওহো, আমার সন্তান নাই,
হায় হায় করতে লাগলেন, বিলাপ, একমাত্র সন্তান অবলম্বন। এই বিলাপ করতে করতে তিনি কি বলেছেন, আমি তো কোনোদিন কিছু জ্ঞানত কিছু এমন পাপ করি নাই যার জন্য এই অন্ধক অবস্থায় আমার সন্তান মরে গেল। দশরথকে তো অভিশাপ দিলেন যে আমাকে তুমি যে পুত্র শোক দিলে, তোমাকেও এই পুত্র শোকে মরতে হবে। তো মহারাজ দশরথের ও তো সাপে বরই হয়ে গেল, কারণ উনি তখন অপুত্রক, তার সন্তান নাই। মনে ভাবছেন ছেলে তো হবে, তারপরে পুত্র শোকে মরাচ্ছে পরের কথা। উনি তো আনন্দ পেয়ে আর চলে গেলেন। এদিকে মুনি বিলাপ করতে করতে বললেন, আমার কোনো পাপ নেই, আমি কোনো অন্যায় করিনি যার জন্য আমার এই ছেলের এই দশা হবে। তাহলে আমি কি কোনো জন্মে কোনো দিন বিগ্রহে শিলাবুদ্ধি করেছিলাম? শিলাবুদ্ধি কৃতং কিংবা প্রতিমায়াং হরের মায়া, ভগবানের শ্রীহরির প্রতিমাতে আমি কি শিলাবুদ্ধি করেছিলাম যার জন্য আমার এই পুত্র শোক ভোগ করতে হলো? গোস্বামীপাদ এই দৃষ্টান্তটা দিয়ে, আর যদি এই প্রতিমাতে বা ঠাকুরে যদি সাক্ষাৎ বুদ্ধি না করা যায় তাহলে যে প্রত্যবায়টা হয় তাই দেখিয়েছেন। তো সুতরাং এ তো ভগবান নিজে মুখে বলছেন, তারপরে বিগ্রহরূপী ভগবানও নিজ মুখে বলেছেন। ভগবান বৃন্দাবনের থেকে এলেন বিদ্যানগরে ওই সাক্ষী দিতে। দুই ব্রাহ্মণের কলহ হয়েছিল, সাক্ষী দিতে হেঁটে হেঁটে এলেন। তারপর সাক্ষ্য তো দিলেন। সেই দেশ যখন জয় করে নিল উড়িষ্যার রাজা, ভক্ত রাজা, আমার দেশে তুমি চলো। ভগবানকে নিয়ে গেলেন। সেই সাক্ষী গোপাল বিরাজ করছেন এখনো উড়িষ্যাতে কটকে। যখন নিয়ে গেলেন রাজা, ঠাকুরের দর্শনের জন্য রানীমা এলেন। দেখলেন ঠাকুরের নাসাতে কোনো মুক্তা নেই, অথচ উনার নাকে একটা বহু মূল্যবান মুক্তা আছে। তখন রানীমা মানত করছেন ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত তবেই মুক্তা দাসী নাসাতে পরাতো। মানত করে যাচ্ছেন যে ঠাকুরের নাকে যদি ছিদ্র থাকতো তাহলে এই মুক্তাটা পরাতাম, এই মনে করে গেলেন। রাত্রে স্বপ্নে ঠাকুর এসে হাজির। কি বলছেন রানীকে? বলছেন, শিশুকালে মাতা মোর নাসা ছিদ্র করি, মুক্তা পরায়া ছিলা বহু যত্ন করি, সেই ছিদ্র অদ্যাপি মোর আছয়ে নাসাতে, সেই মুক্তা পরাহ যাহা চাহিয়াছ দিতে। দেখুন, বিগ্রহরূপে ভগবান নিজেই বলছেন, তুমি কেন ভাবছো যে আমার নাকে ছিদ্র আছে কিনা? মা যশোমতী তো শিশুকালে ছিদ্র করে রেখেছেন, সে ছিদ্রটা কোথায় গেল? সেই ছিদ্র অদ্যাপি মোর আছয়ে নাসাতে। তাহলে এই বাক্যে তিনি জানাচ্ছেন যে স্বয়ংরূপ আর এই বিগ্রহে কোনো ভেদ নেই। এই জন্যেই গোস্বামীপাদ দৃঢ়রূপে শ্রীকৃষ্ণের বাণী প্রমাণ দিয়ে আর প্রতিপাদন করলেন যে এইভাবে যদি এই বিগ্রহ সেবা করা যায়, সত্যিকারই
সেই বিগ্রহ সেবা তাকে অনায়াসে প্রেম দিয়ে ধন্য করবেন, কারণ উনি সাক্ষাৎ তো পেয়েই গেছেন। যদি ভাবনা তার অন্তরে থাকে, তারপরে সেই স্বপ্ন গেল, রাজাকে সব জানালেন, মহা উৎসব হলো। ঠাকুরই নাসাতে ছিদ্র দেখে রানীমা বলেন, তুমি যদি মনে ভাবো যে আমি অন্য মুক্তা একটা নূতন কিনে পরাবো, কারণ এটা তো আমার প্রসাদই, বললেন না ওইটাই চাই। মানে উনি তো মানত করেছিলেন এইটা দিতাম, এই জন্য বললেন সেই মুক্তা পরাহো যাহা চাইয়াছ দিতে। এই প্রকার আমাদের গোসাইপাদ গুণের নিকটে তিনি সং ভজন করেছেন, বিগ্রহ রূপে কথা বলেছেন, বিগ্রহ রূপে তাদের নিকটে কত প্রত্যাদেশ করেছেন, আদেশ করেছেন, বিদেশ করেছেন, সেবা নিয়েছেন। সুতরাং এই যে অর্চনাঙ্গ, যে প্রতিটি এই অঙ্গের যে মাধুর্যের আস্বাদন, এই অর্চনাঙ্গ সম্বন্ধেও আমরা মাধুর্যের আস্বাদন তার ইঙ্গিত গোসাইপাদ গণের বাণীতে দেখতে পাই। শ্রীরূপ গোস্বামীপাদ তিনি যখন এই বিগ্রহ সেবা এবং এই শ্রীমূর্তি সম্বন্ধে যখন লিখছেন, তখন বলছেন আপনি বৃন্দাবনে এসেছেন বঙ্গদেশের থেকে, তো যদি আপনার বৃন্দাবনে বাস করার ইচ্ছা থাকে ভালো। আজ যদি আবার আপনি মনে করেন আপনি দেশে ফিরে যাবেন, দেশে ফিরে যেয়ে আপনি আবার সেখানে সংসার নিয়ে মাতবেন, তাহলে আপনাকে আগেই বলে রাখি, আমার গোবিন্দের আপনি দর্শন করবেন না। বাহ, কি বলেন গোস্বামী, গোবিন্দ দর্শন করব বলে বৃন্দাবনে এলাম, আপনি মানা করছেন আমার গোবিন্দকে দেখবেন না? বললেন এই জন্যই মানা করছি যে যদি আপনি পূর্বের মতো সংসার নিয়ে মাতবেন, তাহলে ওকে না দেখাই ভালো। কেন? বলেন দেখুন, স্মেরাং ভঙ্গিত্র পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশী নস্তা ধর কিশলয়াং উজ্জ্বলাং চন্দ্রকিন গোবিন্দাক্ষং হরিতনুমিত কেশী তীর্থোপকণ্ঠে মা প্রকৃষ্টা সখে যদি তব সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। হে সখে সম্বোধন করছে কোন যাত্রী যারা বৃন্দাবনে গেছে, আপনার কি পূর্বের মতো বন্ধু সঙ্গেই রঙ্গ করার ইচ্ছা আছে? তাহলে আপনি গোবিন্দ দেখবেন না। মা প্রেক্ষিষ্টা দর্শন না করাই ভালো ওকে, কারণ ও বড় সাংঘাতিক। কেন ঠাকুর গোসাই বললেন, ওই যে ভঙ্গিস্ত্র পরিচিতাং, ওই যে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে কেশী তীর্থ উপকণ্ঠে যিনি বিরাজ করছেন, অধর কিশলয়ে যার মুরলী শোভা পাচ্ছে, আর ময়ূরপুচ্ছের চূড়াতে যার উজ্জ্বল হয়ে আছেন যিনি, সেই গোবিন্দকে যদি আপনি দেখেন তাহলে আর ও আপনাকে ছাড়বে না। আপনার হৃদয়ে বসে হৃদয়কে আপনার অধিকার করে নেবে। এই বিশ্বাস শক্তি উৎখাত করে হৃদয়ে তার রূপ গুণ লীলার মাধুর্য আস্বাদন দিয়ে আর আপনাকে কিঙ্কর করে তার কাছেই রাখবে, আর আপনাকে দেশে যেতে দেবে না।
অতএব যদি আপনি আবার সেই রকম থাকবেন, না দেখাই ভালো। এই হচ্ছে বিগ্রহ মাধুরী। তো এই প্রকার প্রতিটা মাধুর্যের আস্বাদন, এই যত সমস্ত উপাসনাগুলি আছে, উপাসনার যে সমস্ত অঙ্গগুলি আছে, সেই সমস্ত অঙ্গগুলি যাজন করতে করতে আর এই উপাসনার ভিতরে তিনি আস্বাদন লাভ করে, আস্বাদনের ভিতরেই শ্রী শ্রী প্রেম প্রেম পেয়ে গোবিন্দ চরণে যাবেন, প্রেম সেবা পেয়ে ধন্য হবেন। এই জন্য ভক্তি এমন অদ্ভুত সাধনা, যে সাধনেও মধুর আর সিদ্ধিতেও মধুর, মৃত্যুর পরপারে অমৃতের রাজ্য। শাস্ত্রে আছে কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি। সুতরাং ওই সকল সাধনায় প্রবল প্রচুর কষ্ট, এবং যখন সেই সমস্ত সাধনা কষ্ট করে সিদ্ধি লাভ হবে, তখন তিনি সিদ্ধি নিয়ে মাতবেন। যেমন মনে করুন কর্মযোগ, যারা যাগ যজ্ঞ তপস্যাদি করছে, তারা যাগ যজ্ঞ তপস্যাদিতে কত ক্লেশ, তার মধ্যে কি সুখ আছে? সৌনকাদি মুনিগণ যাগ যজ্ঞ করছেন সহস্র বৎসর ব্যাপী, যেমনি সুদকে পেলেন তেমনি বললেন আমাদের এই যজ্ঞের ধোঁয়ায় দেহ কালো হয়ে গেছে, আর এই যজ্ঞের যে কালিমাতে আমাদের হৃদয় কালো হয়ে গেছে। এই অবস্থা আমাদের। ইত্যাবসরে তুমি এসেই ভাগবত রস পান করালি। তো সুতরাং অন্য কোনো সাধনায় কোনো আস্বাদন নেই, সিদ্ধিতে আস্বাদন। আর ভক্তি সাধনের থেকে আস্বাদন শুরু হলো, মানে এতে ক্লেশের কোনো ব্যাপার নেই। আরম্ভ আনন্দে, আর ভজন সাধন ইত্যাদিও আনন্দে, সে আনন্দ বাড়তে বাড়তে চরমানন্দে প্রেমানন্দ লাভ করে ধন্য হওয়া। এই হচ্ছে অন্যান্য সাধনার থেকে এই ভক্তি সাধনার বৈশিষ্ট্য। এই জন্যই এরাই একটা শ্লোকে বলেছেন, বললেন হে প্রভু তথা নতি মাধব তাবকা ক্বচিৎ ভস্যন্তি মার্গাৎ তৈবদ্ধ সৌহৃদা তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কানি কপমূর্ধস প্রভু। হে প্রভু করুণাময়, যারা জ্ঞানী, এই জ্ঞানের সাধনার ফলে ব্রহ্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করেন, প্রয়াস করেন, বললেন তাদের বহু ক্লেশ, অনেক কষ্ট করতে হয়। কষ্ট করে যে পাওয়া যায় তা নয়, সে কোটিকে গুটিকেও পায়। 1 কোটি হয়তো জ্ঞানী সাধকের মধ্যে একজন হয়তো ব্রহ্মানন্দ লাভ করে আর ব্রহ্মের সঙ্গে মিশে গেল। কিন্তু হে প্রভু, তোমার চরণাশ্রিত ভক্ত যারা, তারা এরূপ নয়। তথা নতি মাধব তাবকা ক্বচিৎ ভ্রসন্তি মার্গাৎ, তারা ভক্তিপথের থেকে কোনোদিন পদস্খলিত হয়ে যান না। কেন প্রভু? তয়াভিগুপ্তা, জ্ঞানী যোগীর তো কোনো রক্ষক নেই। জ্ঞানীর আরাধ্য হচ্ছে ব্রহ্ম নিঃশক্তিক, পরতত্ত্বের নিঃশক্তিক অভিব্যক্তিকে বলা হয় ব্রহ্ম।
অতএব তার তো কোনো শক্তির অভিব্যক্তি নেই। অত জ্ঞানীর সাধককে উনি কি সাহায্য করবেন সাধন পথে? পুরা পথ তোমাকে খেটে পেতে হবে। এই জন্য বললেন তথা নতি মাধব তাপকা ক্বচিৎ ভস্যন্তি মার্গাৎ। যোগী তারও উপাস্য পরমাত্মা উদাসীন, তার মধ্যেও কৃপা নাই। আর ভগবান করুণার সিন্ধু, যবে আমরা ভজন করিনি তবে থেকে তিনি আমাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করছেন, যেহেতু একটু উন্মুখীন হলেই টেনে নেবেন এই ভক্তি পথ। এই জন্যই ন কচিৎ ভ্রসন্তি মার্গাৎ, মার্গের থেকে ভজন পদের থেকে পদস্খলিত তারা হন না। কেননা তয়াভিগুপ্তা, তুমি যে তাদের রক্ষা করছো প্রভু। একটি ছোট্ট শিশু, মা তাকে হাঁটা শেখাচ্ছেন, চল চল, ছেলেটিকে পিছনে আছেন। তো ছেলেটি তো শিক্ষা করছে, এখন ওই পড়ে যাচ্ছে যাচ্ছে, তোকে কি মা পড়তে দেবেন? ওতে ধরে তুলবেন। তো বললেন তেমনি তয়াভিগুপ্তা, তুমি পিছনে আছো, তুমি সব সময় তাদেরকে রক্ষা করছো। ন কচিৎ ভস্যন্তি মার্গাৎ, তারা কোনো সময় এই ভক্তিপথের থেকে ভ্রষ্ট হয়ে যান না। ভ্রষ্ট তো হনই না। তোমার ভক্তগণের নিকটে বিঘ্ন যে না আসে তা নয়। জ্ঞানী যোগীর বহু বিঘ্ন আছে, ভক্তেরও আছে, কিন্তু জ্ঞানী যোগী সাধক তারা ওই বিঘ্ন যখন আসে তখন তাদের পতন ঘটে। আর ভক্ত বললেন ভক্তের পতন ঘটে না, ভক্তের উন্নয়ন ঘটে। যেমনি কোনো বিঘ্ন এলো, দুঃখ এলো, শোক এলো, তেমনি ভক্তিতে ভগবানের দিকে উঠার উনি একটা সোপান পেয়ে গেলেন, বলল সিঁড়ি। ভক্তের নিকটে যখন কোনো দুঃখ সুখ আসছে, কোনো বাধা বিঘ্ন আসছে, তখন রাতে উন্নয়ন ঘটাচ্ছে। তার কারণ তার অন্তরে তখন অনুতাপ জাগে এবং তত ভগবত মহতি কৃপা স্যাৎ, তখন ভগবানের মহাকরুণা লাভ করে তিনি আর ধন্য হয়ে যান। ঠিক যেন পতনোন্মুখ সন্তানকে মা বুকে তুলে ধরেন, সেই প্রকার। তো সুতরাং এই হচ্ছে অর্চনাঙ্গ। এই প্রকার প্রতিটি অঙ্গের যে আস্বাদন মহিমা আবিষ্ট চিত্ত হয়ে যান ভক্ত ভজন করতে করতে, এবং এই ভগবত আবেশ ভক্তের হৃদয় থেকে অন্য আবেশ দূরীভূত করে দেয়, এবং তিনি ভগবত আবেশে আবিষ্ট হয়ে নাম রূপ গুণ লীলার আবেশে তার মাধুর্য আস্বাদন করেন। আর আনুষঙ্গিকভাবে ন ভবায় কল্পতে, তিনি সংসার জানেনই না। যে সংসার ক্লেশ এই কৃষ্ণ ভোলা জীবকে এত দুঃখ দেয়, এই সংসারে আসেন সেই সকল ভক্ত, এই সংসার নিয়ে আছেন তারা। কিন্তু এই যে আবেশ ভগবানের, এই আবেশ তাদের নিকটে এমন একটা অপূর্ব আনন্দ নিয়ে আসে, সেই ভজনানন্দে ভোর হয়ে তারা কৃষ্ণের সংসার নিয়ে আর সংসারকে ভুলেই যান। এই জন্যে বলেন ন ভবায় কল্পতে, তাদের আর এই সংসার ভোগ করতে হয় না। এই প্রকারে ব্রহ্মাদি দেবগণ শ্রী ভগবানের স্তুতি প্রসঙ্গে এই ভজনের যে মহিমা উল্লেখ করলেন, এই শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে
আমরা এই 3 দিন যৎকিঞ্চিৎ তার মাধুরী আস্বাদন করলাম। ভগবানের নিকটে শ্রী গুরুপাদ পদ্মে আমরা প্রার্থনা করি যাতে ধীরে ধীরে আমরা শ্রী গুরু বৈষ্ণব এবং শ্রী ভগবানের করুণায় এই ভজন উন্নতি লাভ করে আর ভজনের যৎকিঞ্চিৎ মাধুরী আস্বাদন করে ধন্য হতে পারি, এই প্রার্থনাই ভাগবত চরণে গুরুপাদ জানিয়ে আজকার ভাগবতী কথা আমি এইখানেই সমাপ্ত করলাম।